স্মার্ট হওয়ার সহজ উপায়গুলো সম্পর্কে অবশ্যই জানা দরকার। আসলে নিজেকে স্মার্ট দাবি করাটা কিন্তু এতটাও সহজ নয়। যথেষ্ট নিয়মকানুন ও গুণাবলীর মধ্যে দিয়ে স্মার্ট হওয়া যায়। আপনি যদি সবার সামনে সুন্দর, নরম, ভদ্র, মার্জিত ভাষায় কথা না বলতে পারেন অথবা নিখুঁত বা সঠিক তথ্য না দিতে পারেন, তাহলে পরবর্তী থেকে আপনার কথা কেউ শুনতে চাইবে না, তেমন গুরুত্বও দিবে না। অর্থাৎ আপনার গুরুত্ব চলে যাবে তাদের কাছে। কেউ আপনাকে তেমন পাত্তাই দিবে না। তাহলে বুঝতেই পারছেন স্মার্টনেস কেন আমাদের এত প্রয়োজন এবং এর গুরুত্ব কতটুকু। তাই অবশ্যই আপনাকে স্মার্টনেসের সব কার্যকরী উপায়, নিয়মকানুন বা গুণাবলীগুলো সঠিকভাবে জানতে ও অর্জন করতে হবে। জানার পর অবশ্যই অনুসরণ করতে হবে ও ধাপে ধাপে অভ্যাসে পরিণত করতে হবে। তাই আজকে আমরা আলোচনা করব স্মার্ট হওয়ার 10টি সহজ ও কার্যকরী উপায় সম্পর্কে, যা আপনাকে স্মার্ট করে তুলতে বিরাট ভূমিকা রাখবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। স্মার্টনেস হওয়াটা এত সহজ ব্যাপার নয়। প্রত্যেকটা গুণাবলী অর্জনের মধ্যে দিয়েই সম্ভব। নতুন কিছু শেখার চেষ্টা দিয়ে শুরু করতে হবে। নিজেকে ভালো একটা পজিশনে রাখতে হলে অবশ্যই সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতে হবে। সৃজনশীল ক্ষেত্রগুলোতে বর্তমান পৃথিবীতে যেমন যথেষ্ট সুযোগ রয়েছে, ঠিক তেমনই চ্যালেঞ্জও রয়েছে। এজন্যই আপনাকে সবসময় নতুন কিছু শিখতে হবে প্রতিনিয়ত, যার ফলে অন্যদের তুলনায় আপনি এগিয়ে যেতে পারবেন। সবসময় ভালো, সঠিক, কার্যকরী ও নতুন কিছু জানতে আগ্রহী হন। ফলে নিজের স্কিলের খাতাটা ভারী হবে। স্কিল এমন একটা ব্যাপার যা আপনাকে উত্তম পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নতুন কিছু শেখার মাধ্যমেই ভালো এবং অতিরিক্ত স্কিল যোগ করা যায়। নতুন কিছু শিখতে আপনার ভুল হতে পারে বা লোকজন কিছু বলতেও পারে। এগুলোকে পাত্তা দিবেন না। মনে রাখবেন, প্রতিটি ভুল থেকে আমরা নতুন কিছু শেখার সুবর্ণ সুযোগ পাই। এবং কেউ যখন যে কোনো কাজে নতুন আসে, তার মাঝে মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা স্বাভাবিক। নাম্বার 2, বেশি বেশি ভালো বই পড়ার অভ্যাস করতে হবে। আপনি যত জ্ঞানী হবেন, অন্য 10 জনের চেয়ে যত সঠিক তথ্য বেশি জানবেন, ঠিক ততটাই আপনি স্মার্টনেস হতে পারবেন। সবাইকে নতুন কিছু বোঝাতে ও শেখাতে পারবেন। তার জন্য অবশ্যই বেশি বেশি ভালো বই পড়ার অভ্যাস করতে হবে এবং বিভিন্ন সংবাদপত্র পড়তে হবে। তাহলে আপনি নিত্য নতুন ঘটনা সহ যথেষ্ট কার্যকরী তথ্য কিছু জানতে শিখতে পারবেন। আমরা অনেকেই এখন আর লেখালেখি বা বই পড়তে পছন্দ করি না। কিন্তু জানেন কি, বিল গেটস, স্টিভ জবস, মার্ক জুকারবার্গ, এলন মাস্ক সহ বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা সবসময় বই পড়তেন এবং এখনও বিল গেটস নিয়মিত যথেষ্ট পরিমাণে বই পড়ছে। নতুন কিছু শেখার বা অর্জন করার একটি প্রধান উপায় হচ্ছে বই পড়া। ভালো মানের বই পড়ার অনেক উপকারিতা আছে। বই পড়ার মাধ্যমে আপনার সৃজনশীলতাকে আরও শক্তিশালী ও প্রখর করতে এবং স্মার্টনেস বাড়িয়ে তুলতে পারবে। তাই জীবনে উন্নত করতে হলে এবং পুরোপুরি স্মার্ট হতে হলে অবশ্যই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নাম্বার 3, সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলতে হবে। স্মার্টনেসের একটা বড় গুণ হচ্ছে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলা। মানুষের সঙ্গে ভালো ও উত্তম কথা বলার ধরনও হবে ভালো, সঠিক, নর্ম, ভদ্র ও মার্জিত ভাষায়। যাতে মার্জিত ও ভদ্র দরদমাখা কথায় মানুষ ভালো কাজ করার চেষ্টা করতে এবং দুনিয়ার কল্যাণে মায়া, মমতায় ও ভালোবাসায় সেই কথাগুলোকে গ্রহণ করতে পারে। আপনি যদি কাউকে রুক্ষ ও কর্কশ কণ্ঠে কোনো কথা বলেন, সেটা যত ভালোই হোক, মানুষ সেই কথার প্রতি আগ্রহী হয় না বা সেই কথা শুনতে চায় না। নাম্বার 4, শরীরের ফিটনেস আকর্ষণীয় রাখতে হবে। স্মার্টনেসের একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে শরীরের ফিটনেস ভালো ও আকর্ষণীয় রাখা। বর্তমানে কেই না চায় সুন্দর ও আকর্ষণীয় ফিগার। এই জন্যই অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর, পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। পাশাপাশি শরীরের সঠিক যত্ন নিতে হবে। শরীর স্বাস্থ্য ও ফিটনেস ভালো থাকলে সব কাজেই মন বসে। শরীরের ফিটনেস সুস্থ, সুন্দর ও আকর্ষণীয় রাখতে আপনাকে যা যা করতে হবে: প্রথমেই ভালো ও পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে। উত্তম স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঠিক উপায়ে ত্বক ও চুলের যত্ন নিন। পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান ও ব্যবহার করুন। স্বস্তিতে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন। নিয়মিত খুব সকালে ঘুম থেকে উঠুন। নির্দিষ্ট সময়ে শারীরিক ব্যায়াম করুন। স্মার্টফোন থেকে কিছুটা সময় দূরে থাকুন এবং কিছুদিন পর পর ভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। শরীরের ফিটনেস আকর্ষণীয় করতে পারলে নিজের মধ্যে স্মার্টনেস ফুটে উঠবে। নাম্বার 5, ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে কাজ করতে হবে। স্মার্ট লোকজন সবসময় যে কোনো কাজ ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে করার চেষ্টা করে থাকে। অফিসের বা যে কোনো কাজে আপনাকে ঠান্ডা মেজাজে ও ধীরে সুস্থে কাজ করার সক্ষমতা থাকতে হবে। তাহলেই ভালো কিছু করার সম্ভাবনা হবে। হুট করে মেজাজ গরম করে ফেললেই বা রেগে গেলেই আপনি হেরে যাবেন। কাজে উন্নত করতে পারবেন না, মানুষের ভালোবাসা পাবেন না এবং সম্মিলিতভাবে কিছু করাও তেমন সম্ভব হবে না। তাই ঠান্ডা মেজাজে সবসময় কাজ শেষ করার মতো সক্ষমতা থাকতে হবে এবং পাশাপাশি ধীরে সুস্থে ও কাজ করতে হবে। তাড়াতাড়ি ভালো কিছু করা সম্ভব নয়। বড় কিছুর জন্য অবশ্যই উত্তম কিছুই দেওয়া উচিত। অর্থাৎ যথেষ্ট ধৈর্য থাকতে হবে, কোনো কাজে পর্যাপ্ত সময় দিতে হবে। এইটাই স্মার্টনেসের একটা বৈশিষ্ট্য।
নাম্বার 6, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা উচিত। আপনি জানেন কি, ভালো পোশাক ব্যক্তিত্ব, আভিজাত্য, সভ্যতা, স্মার্ট ও লজ্জাশীলতার পরিচয়। সবকিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অতি প্রয়োজনীয় একটি কাজ, কারণ প্রায় সবাই এটা পছন্দ করি এবং দেখতে ভালো লাগে। ঠিক যদি পরিপূর্ণ স্মার্ট হতে চান, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি ও একটু আকর্ষণীয় পোশাক পরিধান করা উচিত। আপনি যখন সবার সামনে কথা বলতে যাবেন, তখন কিন্তু সবাই ভালো করে খেয়াল করবে আপনি কি পোশাক পরিধান করে আসছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, দেখতে সুন্দর, হ্যান্ডসাম ও আকর্ষণীয় লাগছে কিনা। এটা দেখেও যে কোনো মানুষ সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়া যায় এবং বোঝা যায় সে স্মার্ট কিনা। মানসম্মত পোশাক আপনাকে অন্যদের তুলনায় ভালো দেখাতে সাহায্য করবে। নাম্বার 7, সময়ের মূল্য দিন। সময়কে মূল্য দেওয়া ও নতুন নতুন আইডিয়া বের করে কাজ করা স্মার্টনেসের সবচেয়ে বড় একটি কৌশল। যারা নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করে তারা অন্যদের চেয়েও বেশি স্মার্ট হয়ে থাকে। স্মার্টনেস হতে হলে আপনাকে অবশ্যই সময়ের যথেষ্ট মূল্য দিতে হবে এবং ইতিবাচক চিন্তা শুরু করতে হবে। নতুন কিছু আবিষ্কার করতে হলে আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপর পর্যাপ্ত আইডিয়া থাকতে হবে। সব সময় নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অভিনব কিছু আইডিয়া উদ্ভাবন করার চেষ্টা করুন এবং সময়কে যথেষ্ট মূল্য দিন। তাহলে স্মার্টনেস হতে পারবেন এবং ইউনিক ও ভালো কিছু তৈরি করার সক্ষমতা হবে। ফলে সাফল্যের উচ্চ শিখরে যেতে পারবেন এবং আপনার জীবনে সুফল বয়ে আনবে। নাম্বার 8, প্রতিদিন রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন। প্রতিদিন রুটিন অনুযায়ী চলাও কিন্তু একটা স্মার্ট। অনেকেই এই কাজটা করে না তেমন। মনে রাখবেন, অন্য 10 জনের মধ্যে একটা ভালো দিক নাই, কিন্তু সেটা আপনার কাছে আছে। এই জন্যই কিন্তু আপনি তাদের থেকে স্মার্ট, আলাদা এবং সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সময়কে নিয়ন্ত্রণ করার সক্ষমতা থাকতে হবে। হযবরলের মতো করে প্রতিটি দিন কখনো ভালো কিছু করা যাবে না। সঠিক ও কার্যকরী রুটিন অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। ধাপে ধাপে এগিয়ে যেতে হবে, তাহলেই সাফল্য সম্ভব। রুটিন তৈরি করার যথেষ্ট সুবিধা রয়েছে। রুটিন আমাদের সময় বাঁচায়, নিয়ম মেনে চলার অভ্যাস করে তোলে, প্রতিদিন বেশি কাজ করতে সহায়তা করে, যা স্মার্টনেস হওয়ার জন্য খুবই উপকারী। এই জন্যই রুটিন অনুযায়ী চলতে হবে। নাম্বার 9, শিক্ষিত ও স্মার্ট লোকজনের সাথে চলুন। চৌকস, বুদ্ধিমান, নীতিবান ও আকর্ষণীয় মানুষকে স্মার্ট বলা হয়। তাই আপনাকে নেতিবাচক ও বুদ্ধিমান মানুষের সাথে বেশি বেশি মিশতে হবে। বহুল পরিচিত একটা কথা প্রচলন আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে আপনি ভালো কিছু শিখতে পারবেন, আবার খারাপ মানুষের সাথে চললে আপনি খারাপ কিছু শিখবেন। এটাই স্বাভাবিক। তাই স্মার্ট হওয়ার জন্য অবশ্যই আপনাকে শিক্ষিত ও স্মার্ট লোকজনের সাথে চলতে, মিশতে ও আড্ডা দিতে হবে। শিক্ষিত ও স্মার্ট মানুষদের থেকে অনেক কিছু শেখার আছে। আপনি তাদের থেকে ভালো অভিজ্ঞতা নিতে পারেন, নতুন নতুন আইডিয়া সহ কার্যকরী পরামর্শ এবং অজানা কিছু শিখতে ও জানতে পারেন, যা আপনাকে স্মার্ট হতে এক ধাপ উন্নত করতে বিশেষ ভূমিকা রাখবে। নাম্বার 10, প্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন। স্মার্ট হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে সব জায়গায় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা না বলা। আপনার মধ্যে সব গুণই বিদ্যমান, কিন্তু যদি বেশি কথা বলেন তাহলে আপনাকে বিরক্ত মনে করবে। অতিরিক্ত কথার মধ্যে ভুল থাকার সম্ভাবনা বেশি থাকে। তাই ভেবেচিন্তে কথা বলুন। কথা বলার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সঠিক ও নিশ্চিত হচ্ছে কিনা, স্পষ্ট ভাষায় হচ্ছে কিনা, অগোছালো যেন না হয়, তর্ক বিতর্ক যেন না হয়, নেতিবাচক হওয়া যাবে না। বিখ্যাত ব্যক্তিরা কখনো প্রয়োজনের বেশি কথা বলতেন না, শুধু অন্যদের থেকে কথা শুনতেন। বিভিন্ন পরামর্শ ও কৌশলগুলো কাজে লাগানোর সুবিধা পেতেন। এর ফলে জীবনে এক ধাপ উন্নত ও প্রকৃত স্মার্টনেস হতে পারত। তাই আপনি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা বলা ও লেখা থেকে বিরত থাকুন যদি স্মার্ট হতে চান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।